রিশাদের সাথে চালাকি চলে না। যখন সবাই একের পর এক 4 ছক্কা হজম করছিলেন তখন নিজের জাদু দেখালেন রিশাদ হোসেন। দশম ওভারে তার বল ক্যাচ মিস করেন সাইফ, তবে একই ওভারে তিনি ফেরান এক ব্যাটারকে। শুধু তাই নয়, 2 বল পর অন্য 50 করা ব্যাটারকেও বোকা বানিয়ে ফেরান রিশাদ হোসেন। দুর্দান্ত বোলিংয়ে একাই ম্যাচের গতিপথ চেঞ্জ করে দিয়েছেন টাইগার এই লেগ স্পিনার। প্রথম ওভারে 11 রান তুলে নেয় নিউজিল্যান্ড, তবে দ্বিতীয় ওভারেই বড় ধাক্কা খায় দলটি, কেননা সেই ওভারে একটি দুর্দান্ত তাওহিদ হৃদয়ের থ্রোতে রান আউট হয় তাদের প্রথম ব্যাটার টিম রবিনসন। তবে এরপর একের পর এক 4-6-এর সাথে ডিল করতে থাকেন কেন ক্লেভার এবং কার্টনি ক্লার্ক। এই দুজনের ব্যাটে একসময় মনে হচ্ছিল রান হবে 220 থেকে 250-র মতো, তবে 9.3 ওভার শেষে 99 রান তুলে নেন ডেন ক্লেভার। ইনিংসের 9.4 ওভারে এরপরে আসে দলের দ্বিতীয় উইকেটটি, আর সেটি আসে রিশাদ হোসেনের ফুল লেংথের একটি বলের মাধ্যমে। রিশাদ হোসেনের ফুল লেংথের একটি বল স্টাম্পের লাইনে করেন ব্যাটসম্যান ডেন ক্লেভার। একটু ঝুঁকে রিভার্স শট খেলতে যান, তবে ঠিকমতো সংযোগ করতে পারেননি। বল সরাসরি প্যাডে আঘাত করে এবং আম্পায়ার দ্রুত এলবিডব্লিউ দেন। তার এই আউটের মাধ্যমে 88 রানের গুরুত্বপূর্ণ জুটি ভেঙে যায়, যা ম্যাচের গতিপথ বদলে দেয়। এরপর 2 ওভার শেষেই 12 নম্বর ওভারে আরও এক উইকেটের দেখা পান রিশাদ হোসেন। এবারও তার ওভারের চতুর্থ বল। এবার তিনি একটু স্লো এবং শর্ট লেংথের বল করেন। ব্যাটসম্যান কার্টনি ক্লার্ক আক্রমণাত্মকভাবে খেলতে গিয়ে টাইমিং মিস করেন এবং বল ব্যাটের স্লাইসে লেগে আকাশে উঠে যায়। ফিল্ডার তাওহিদ হৃদয় ব্যাকওয়ার্ড পয়েন্টে পিছিয়ে গিয়ে সহজ ক্যাচ নেন। এর মাধ্যমে রিশাদ হোসেনের পরপর 2 সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে ম্যাচে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যায়। যদিও 32 রান দিয়ে 4 ওভারে 2 উইকেট তুলেছেন রিশাদ হোসেন, তবে সত্যিকার অর্থে তার এই দুটি উইকেটই ম্যাচের গতিপথ বাংলাদেশের পক্ষে এনে দেয়।